সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি থাম্বনেইল ডিজাইন করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো এই লেকচারে দেখাবো কিভাবে আপনি ব্যানার, যেটাকে চ্যানেল আর্ট বলা হয়, এটা ডিজাইন করবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে থাকে। এটাই ডিজাইন করে দেখাবো পাওয়ার পয়েন্ট দিয়ে। তো এখানে ডিজাইন করার আগে কিছু ক্যালকুলেশন আছে যেটা ইউটিউব সাজেস্ট করতেছে আপনাকে। আপনি এই মাপটাই রাখার চেষ্টা করবেন। আপনি যদি এর থেকে বড় নেন কোনো সমস্যা হবে না। ইউটিউব যেটা আপনাকে স্ট্যান্ডার্ড সাইজ সাজেস্ট করতেছে সেটা হচ্ছে 2560 ইন্টু 1440 পিক্সেল, এবং মিডিয়াম সাইজের এখানে আছে, আপনি দেখে নিতে পারেন। তো আমরা প্রথম যে কাজটা করব, এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে যদি আপনি ক্লিক করেন ডাউনলোড চ্যানেল আর্ট, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে, একটা জিপ ফাইল পাবেন। তো এই জিপ ফাইলটাকে আপনি আনজিপ করে নেবেন। তো কিভাবে আনজিপ করবেন এটা দেখাবো না, এটা আপনি পারবেন। তো আনজিপ করার পরে আপনার কয়েকটা ফাইল ওপেন হবে, তার মধ্যে একটা পিএনজি ফাইল এবং একটা পিএইচডি ফাইল। আপনি যদি ফটোশপ নিয়ে কাজ করতে চান তাহলে পিএইচডি ফাইল দিয়ে কাজ করবেন। তো আমাদের কাজ হচ্ছে এই পিএনজি ফাইল, এটা দিয়ে কাজ করব। তো চলুন আমরা আমাদের পাওয়ার পয়েন্ট একটা স্লাইড বা ফাইল নেই, এটা নেওয়া আপনারা জানেন। এখন যে কাজটা করতে হবে, আমরা ডিজাইন ট্যাবে যাব, গিয়ে এখানে স্লাইড সাইজ আছে, এখান থেকে কাস্টম স্লাইড সাইজ, এখানে আপনাকে ভ্যালু পরিবর্তন করে দিতে হবে। তো একটা বিষয় আমরা থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রেও বলেছিলাম যে আপনার রেশিওটা ঠিক রাখতে হবে। এখানে যদি 16 হয়, উপরে নিচে হবে 9। এই রেশিওটা ঠিক রাখতে হবে আপনার চ্যানেল আর্ট ডিজাইন করার ক্ষেত্রেও। আমাদেরকে যে রিকোয়ারমেন্ট দিয়েছিল 2560 পিক্সেল ইন্টু 1440 পিক্সেল, তো আমরা এর থেকে একটু বড় করে নেব, কারণ এক্সাক্ট পিক্সেল থেকে ইঞ্চিতে কনভার্ট করলে একটু কম বেশি হয়। এখানে ভ্যালুটাকে পরিবর্তন করব আমাদের মতো করে, তার মানে এর থেকেও বড় করে। তো আমরা বলেছিলাম যে এখানে যদি 16 হয় উপরে, নিচে হবে 9। তার মানে উপরে যদি 32 হয়, নিচে হবে 18। উপরে যদি 48 হয়, নিচে হবে 27। তো আমরা 48 দিয়ে দিচ্ছি এবং নিচে এখানে 27 দিয়ে দিচ্ছি। ইউটিউব আমাদেরকে যেটা সাজেশন করেছে তার থেকে কিন্তু বড় হবে, এটা বড় হলেও সমস্যা নাই, আপনার এটা খুব ভালো মতোই কাজ করবে। আর আপনি যদি চান ইউটিউব যেটা আপনাকে সাজেস্ট করেছে এক্স্যাক্ট ওইভাবে আপনি ডিজাইন করবেন বা ওই মাপই আপনি নেবেন, বিভিন্ন ওয়েবসাইট পাবেন, সেখান থেকে আপনি পিক্সেলটাকে ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। তো আশা করি এই ঝামেলাটা আপনি করতে চাইবেন না। ওকে প্রেস করতেছি, স্লাইডটা হয়ে গেল এই মাপের। এখন যে কাজটা আমরা করব, ইনসার্টে যাচ্ছি, পিকচারে যাচ্ছি, গিয়ে আমরা ওই পিকচারটা নিয়ে আসব যেটা আমরা পিএনজি হিসেবে পেয়েছি। এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের কত ছোট এই পিকচারটা। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কাজ করলে আপনার একটু সমস্যা হবে, কারণ এটাকে যদি আমরা বড় করি, এখান থেকে ধরে স্লাইডের সমান করে দেই টেনে, এটার উপরে ডিজাইন আমরা করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে এটা যদি এদিক সেদিক একটু সরে যায় বা নড়ে যায়, আপনার এই ডিজাইন করতে কষ্ট হবে। এই জন্য আমরা অন্য একটা পদ্ধতি ফলো করব। একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। এখন আপনি যতগুলো স্লাইড নেবেন ওই সেম আকার হবে বা সেম ডাইমেনশনের হবে। এবার আমরা স্লাইডের উপরে মাউসের রাইট ক্লিক করতেছি, ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। এখানে ফিল পাবেন, পিকচার অর টেক্সচার ফাইল, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে ফাইল, এখানে ক্লিক করেন। আপনি যেখানে ছবিটা রেখেছেন বা যেখানে এক্সট্রাক্ট করেছেন সেখানে যাবেন, গিয়ে এটার উপর ডাবল ক্লিক করবেন, তো চলে আসবে। এটা ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। আমরা এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডে সেট করে দিলাম। এখন আর এটা নাড়াচাড়া করবে না, আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখন যে বিষয়টা বিবেচ্য, আপনি কতটুকু ডিজাইন করবেন, এখানে ওরা দেখিয়ে দিচ্ছে। এই যে ডার্ক সাইডটুকু আছে, এইটুকু যদি আপনি ডিজাইন করেন তাহলে আপনার মোবাইলে দেখাবে, অ্যান্ড্রয়েড এইটুকু দেখাবে, এবং এর পরবর্তী যে অংশটুকু আছে একটু বেশি, এটুকু আপনার হয়তোবা কম্পিউটারে দেখাবে, এবং এইখানে আপনার চ্যানেলের লোগোটা থাকবে। আমরা একটু দেখাচ্ছি, এই পার্টটুকু লোগো দিয়ে ঢাকা, এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন থাকে। এই পার্টটা অত বেশি কাজে দেয় না, তার মানে মূল কাজ হচ্ছে আপনার এইটুকুতে। এইটুকুতে আপনি ডিজাইন করবেন। আর যারা ইউটিউব টিভিতে দেখে বা বড় স্ক্রিনে দেখে, সেই ক্ষেত্রে আপনি এই টোটাল সাইটটা ডিজাইন করে দিতে পারেন। সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি। ইনসার্টে যাচ্ছি, শেপস নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গল নিলাম, ঠিক এখান থেকে ধরে এটা নিয়ে আসলাম, এবং ভেতরে একটা কিছু লিখতেছি। এগুলো আপনারা পারবেন, দেখানোর দরকার নাই। এখন আমরা এই পার্টটাও কালার করে দেব। তো সেই ক্ষেত্রে আরেকটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, ইনসার্ট থেকে গিয়ে, এবং এই দুইটা পার্ট ঢেকে দিচ্ছি।
তো বোঝার সুবিধার জন্য আমরা এই পার্টটাকে একটু বেশি গাঢ় করে দিলাম। এখন উপরের সাইডটাও আপনি ডিজাইন করতে পারেন। কেউ যদি টিভিতে দেখে তাহলে এরকম দেখাবে। তো আমাদের কাজ শেষ। আমরা বিভিন্ন কালার দিলাম, কারণ এটা একটু পরেই আপনাদেরকে বুঝাবো যে কেন কালারটা দিলাম। এবার আমরা এক্সপোর্ট করব। আশা করি এক্সপোর্ট করতে পারবেন। ফাইলে যেতে হবে, এক্সপোর্ট। আমরা আর দেখাচ্ছি না। দেখুন আমাদের ফাইলটা বা ছবিটা এক্সপোর্ট হয়ে গিয়েছে জেপিজি ফরম্যাটে। আমরা একটু ওপেন করতেছি, এরকম দেখাচ্ছে। তো এটাকে এখন আমরা আপলোড করে দেব আমাদের চ্যানেলে। এখানে আপনারা একটা পেন্সিলের মতো আইকন পাবেন। আপনারা যারা নতুন ভার্সনে আছেন তারা ওল্ড ভার্সনে যেতে পারেন। তো সেটা কিভাবে যেতে হয় আমরা দেখিয়েছি। ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। খুবই সিম্পল। এখানে ক্লিক করে এডিট চ্যানেল আর্ট, সিলেক্ট ফটো ফ্রম ইউর কম্পিউটার। আপনি চাইলে গ্যালারি থেকে নিতে পারেন। এগুলা খুবই সিম্পল, আপনি পারবেন। আমরা এখানে দিয়ে দিলাম। ফাইলটা ডেস্কটপে আছে, এখানে আমরা ডাবল ক্লিক করে দিলাম। আপলোড হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। এবার খেয়াল করুন বিষয়টা কেমন হলো। এই যে আমরা ডিজাইন করেছিলাম এটা ডেস্কটপে দেখাচ্ছে, মানে যারা কম্পিউটারে দেখবে তারা এই টোটাল পার্টটুকু দেখবে। কিন্তু যারা মোবাইলে দেখবে তারা শুধু এই সিএস জব যেটুকু আছে, আমরা যেটা প্রথমে ডিজাইন করেছিলাম এটুকু দেখবে। কিন্তু যারা টিভিতে দেখবে তারা এই সম্পূর্ণ অংশটাই দেখতে পাবে। কাজেই আপনার দর্শক যদি টিভির দর্শক হয় তাহলে আপনি এই পার্টগুলো ডিজাইন করে দেবেন। তো যাই হোক, এবার সিলেক্ট দিয়ে দিলেই হয়ে যাবে। চ্যানেল আর্টটা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি যে কোনো চ্যানেল আর্ট ডিজাইন করতে পারবেন খুবই সহজে। কিন্তু আপনাকে ডিজাইনিংটা শিখতে হবে। আমরা জাস্ট টেকনিকটা দেখাইলাম কিভাবে আপনি কাজটা করবেন। আর একটা বিষয় বলে রাখতেছি, যারা পাওয়ার পয়েন্টে আসলে ডিজাইন করতে চান, একটা বিষয় মাথায় রাখতে হবে, 56 ইঞ্চির বেশি স্লাইড সাইজ নেওয়া যায় না। গত লেকচারে হয়তো আমরা বলেছিলাম যে আপনি যত খুশি বড় করবেন, কিন্তু এটা কিন্তু বলি নাই যে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি যত খুশি বা যত বড় খুশি এটা ডিজাইন করতে পারবেন। আপনি হয়তো বা অনেক বড় করে ডিজাইন করে সেটা আপলোড দিয়ে দিলেন, সেটা ইউটিউবে সাপোর্ট করবে বা গুগলে সাপোর্ট করবে। কিন্তু পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আপনি 56 ইঞ্চির বেশি করতে পারবেন না। 56 ইঞ্চিও কিন্তু অনেক বিশাল, এত করার দরকার পড়ে না। ইউটিউব যেটা স্ট্যান্ডার্ড বলতেছে সেটার তুলনায় 56 ইঞ্চি অনেক বেশি। কাজে আপনি একটু ছোট বড় রেজুলেশনের করে প্র্যাকটিস করে দেখবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আগামী লেকচারে কথা হবে। টাটা।